নমস্কার বন্ধুরা, মর্জি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। চলো রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি পটলগুলোকে এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর আলুগুলোকে আমি একটু মোটা মোটা সাইজে কেটে নিয়েছি। এই যে দেখো, এবার আমি রেসিপিতে রান্না করার জন্য সবার প্রথমে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আমি একটু বেশি পরিমাণে তেল নিয়েছি, সব রান্নাটা একেবারে এই তেলের মধ্যেই করে নেব বলে। সবার প্রথমে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প অল্প করে আমি সব আলুগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং আলুগুলোকে একটু হলুদ ছিটিয়ে দিলাম। হলুদ ছিটিয়ে দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আর হলুদ দিলে না আলুগুলোর কালারটা একটু ভালো হয়, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আলুগুলোকে আমি তুলে নেব। যে দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি পটলগুলোকেও ভেজে নেব। অল্প অল্প করে আমি সব পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি পটলগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে পটলগুলোকে খুব ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত পটলগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে যে দেখো, পটলগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি চিংড়ি মাছগুলোকে মেখে নেব চামচের সাহায্যে। তারপরে ওই একই তেলে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব হালকাভাবে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যায়। ওই জন্য আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরেও চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এই যে দেখো, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে এখানে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজ কুচিগুলো ভাজার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো, যাতে করে খুব তাড়াতাড়ি করে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যায়। সময় গ্যাসের ফ্লেমটা খুব লো করে রাখবো, কেননা বেশি করে দিলে মশলাগুলো জ্বলে যেতে পারে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দেবো আদা রসুন বাটা। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়েছিলাম। নিয়ে তারপরে আদা রসুন বাটাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দেব আর একটু ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। সবার প্রথমে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ হলুদ দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি 2 চামচ দিচ্ছি। আর আপনাদের যেরকম ঝাল খেতে পারেন সেরকম আপনারা লঙ্কা গুঁড়ো দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি খুব ভালো করে মশলাটাকে আরও একটু ভেজে নেব। ভেজে নিয়ে আর এইদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। যে দেখতে পাচ্ছ, পোস্ত আমি গ্রাইন্ডারের সাহায্যে পোস্তটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার আমি এটা মশলার মধ্যে অ্যাড করে দেব। এটা অ্যাড করে দিয়ে আমি এবারে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটাকে যত ভালোভাবে আমরা কষাবো আমাদের রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। এই যে দেখো, এটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ছে না ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে আরও খুব ভালোভাবে আমি মেখে নেব, যাতে করে মশলাটা আলুর ভিতরে চলে যায়। এবং আলুটা মশলার মধ্যে দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটলটা। আর এখনই পটলটা অ্যাড করলে পটলটা অনেকে উলে যেতে পারে। আগে থেকে আমি পটলটা ভেজে রেখেছিলাম, ওই জন্য আগে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি পটলগুলোকে অ্যাড করবো। যে দেখো, এখন আমি পটলগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। এখন একটু
ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। পটলটা আর আলুটা মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে আরও একটু ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আর আমি গ্রেভিটা একটু কম করব বলে আমি জলের পরিমাণটাও কম দিচ্ছি। আপনারা যদি গ্রেভিটা বেশি বানাতে চান তাহলে আপনারা আপনাদের হিসেবে জল দিতে পারেন। জল দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো যাতে করে পটল আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতো আমি এখানে ঢেকে রেখেছিলাম। আর আমি মাঝখানে এসে 2-3 বার আমি উল্টে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো এবারে আমি একেবারে গ্রেভিটা রেডি হয়ে গেছে। এই সময় আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা এবং পটলটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পটলটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমার পটল চিংড়ি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন।